মাছে ভাতে বাঙালি এই শব্দটা আমাদের যেমন ঐতিহ্যের, ঠিক তেমনি আমাদের জন্য গর্বের। একই সাথে এটা কিন্তু আমাদের জন্য অনেক সম্মানের। কিন্তু এই সম্মানটা আমরা কতটুকু জাতীয়ভাবে ধরে রাখতে পারছি? হ্যাঁ, সেটা নিয়ে কথা বলবো আজকে। জাতীয় মাছ ইলিশ হওয়া সত্ত্বেও কৃষকদের পাতে কেন ওঠে না? কেন ওঠে না? একমাত্র কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনা। সরকার কিন্তু যথেষ্ট পরিমাণে ইলিশ উৎপাদন করছে, সেই ইলিশ কিন্তু বাজারেও আসছে, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সেগুলো। প্রায় 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি যদি ইলিশ মাছ কিনে খেতে হয় বাংলাদেশের মানুষকে, তাহলে মানুষ কেন সেই ইলিশ কিনবে? বা কেনার সামর্থ্য থাকে কতজনের? চিন্তা করে দেখেন। কারণ 1000 টাকা হলে এমনও মানুষ আছে, এমনও পরিবার আছে এই বাংলাদেশে, 1000 টাকা হলে 7 দিন তার পরিবারটা ভালোভাবে চলতে পারবে। তো 7 দিনের পরিবারের খরচ দিয়ে যদি একটা ইলিশ কিনে খেতে হয়, তাহলে এই দেশের জাতীয় মাছ ইলিশ হয়ে এই দেশের জাতীয় পর্যায়ের মানুষ ব্যতীত সাধারণ জনগণের মানুষের কি লাভ হয়েছে? এখন আমি বললাম জাতীয় পর্যায়ের মানুষ ব্যতীত, কথাটা এই কারণে বললাম কারণ জাতীয় পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে অনেক মানুষের অ্যাবিলিটি আছে ইলিশ মাছ কিনে খাওয়া, কিন্তু সাধারণ জনগণের কিন্তু অ্যাবিলিটি নাই, হচ্ছে না। তা আমি সরকারের প্রতি অনুরোধ করব, 2 হাত জোর করে অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা প্রত্যাশা থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের কৃষক, শ্রমিক, দিনমজুরও যেন ইলিশ মাছ কিনে খেতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেন, এরকম একটা বাজার ব্যবস্থা তৈরি করে দেন যাতে সাধারণ মানুষ বাজারে গিয়ে খুব স্বল্প মূল্যে ইলিশ কিনে খেতে পারে। তাই বলে পচা মাছ যেন আবার কপালে না জোটে, ভালো মানের মাছ, কিন্তু ইলিশ মাছ ভালোটা, যাতে একটা কৃষক, একটা রিক্সাওয়ালা, একটা শ্রমিক, একটা দিনমজুরও ইলিশ মাছ কিনে খেতে পারে। ইলিশ মাছ যেন মানুষের পাতে ওঠে, এটাই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ।